তো চলে আসলাম 3 জুলাই বৃহস্পতিবার সারা বাংলাদেশের সবচেয়ে বড় আবহাওয়ার জরুরি আপডেট নিয়ে। আজকের আপডেটটা শুধু বিশেষ না, একদম গুরুত্বপূর্ণ, কারণ আজ সারা বাংলার আকাশের চেহারা বদলে যেতে পারে। কোথাও ঝোড়ো হাওয়া, কোথাও অতি ভারী বৃষ্টি, কোথাও আবার হঠাৎ গরমের পর ঠান্ডা হওয়ার প্রবেশ। তাই এই ভিডিওটা একটু স্কিপ না করে তোমার জেলা সম্পর্কিত আবহাওয়ার আপডেট পেতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার চলো শুরু করি উপগ্রহ চিত্রে নজর দিয়ে। দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে একদম ঘনীভূত মেঘের বিশাল চাদর ছেয়ে গেছে। বিশেষ করে বরিশাল, খুলনা ও চট্টগ্রামের উপকূলবর্তী এলাকাগুলোতে সকালের দিকে ভারী বর্ষণের সম্ভাবনা একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বরিশালের পাথরঘাটা, মঠবাড়িয়া, কলাপাড়া এবং চরফ্যাশন, চালমোহর, ভোলার সবচেয়ে বড় অংশের উপর দিয়ে কিন্তু গভীর নিম্নচাপজনিত ভারী মেঘ অবস্থান করতেছে। তাই সকাল থেকে এই এলাকাগুলোতে বৃষ্টি শুরু হয়ে দুপুর নাগাদ অতি ভারী বৃষ্টিতে রূপ নিতে পারে। এদিকে খুলনার দিকে তাকালে দেখা যাচ্ছে শ্যামনগর, সাতক্ষীরা, কালীগঞ্জ, যশোর, কেশবপুর, নড়াইল, লোহাগড়া, মাগুরা এবং প্রতিটা অঞ্চলের উপর দিয়ে ভারী মেঘ একটানা অবস্থান করছে। তাই 3 জুন বৃহস্পতিবার 12টার পর থেকে এই এলাকাগুলোতে দমকা হাওয়ার সাথে হতে পারে ঝড়ো বৃষ্টি। কেউ যদি রাস্তায় বের হও, অবশ্যই সাবধানে চলাফেরা করবা। ঢাকার দিকে নজর দিলে দেখা যাচ্ছে মেঘ ঢুকে পড়েছে সকাল 6টা থেকেই। ঢাকা সহ আশেপাশের এলাকার যেমন সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং দুহার, নবাবগঞ্জ এই এলাকাগুলোতে উপর দিয়ে মাঝারি থেকে ভারী মেঘ ছেয়ে যাচ্ছে। সকাল 9টা থেকে 11টার মধ্যে এই এলাকাগুলোতে হালকা বৃষ্টি শুরু হয়ে দুপুরের পর হতে পারে ভারী বর্ষণ। বিশেষ করে বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত ঢাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে চট্টগ্রাম বিভাগ এবং সবচেয়ে বেশি সক্রিয় চট্টগ্রাম শহর, পতেঙ্গা, ফটিকছড়ি, হাজারী, বাঁশখালী, রাঙ্গুয়া ও লোহাগাড়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, থানচি এই সমস্ত উপকূল ও পাহাড়ি অঞ্চলে সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং বিকেলে নাগাদ অতি ভারী বর্ষণে রূপ নিতে পারে। খেয়াল রাখবেন, এসব এলাকা পাহাড় ধসের সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট বিভাগে দেখা যাচ্ছে ভারী মেঘ একটানা জমে। সিলেট শহর, জয়ন্তীপুর, বিশ্বনাথ, বলাকগঞ্জ, কোলাউড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, বানিয়াচং, শায়েস্তাগঞ্জ, লাখাই, ইনথা, নেত্রকোনা কেন্দ্র এই এলাকাগুলোতে 3 জুলাই দুপুর 1টার পর থেকে শুরু হতে পারে ভারী বর্ষণ এবং রাত পর্যন্ত চলতে পারে। অনেক এলাকায় ঘন্টায় প্রায় 10 কিলোমিটার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের দিকে তাকালে দেখা যাচ্ছে সরিষাবাড়ি, নলিতাবাড়ি, ময়মনসিংহ শহর, ফুলপুর, তারকান্দা, গৌরীপুর এই এলাকাগুলোতে মেঘ জমে আছে। সকাল থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি চলবে এবং সন্ধ্যার দিকে হতে পারে অল্প সময়ের জন্য মাঝারি এবং অতিমাত্রায় বৃষ্টি। এবার নজর দেয় রাজশাহী, রংপুর বিভাগে। রাজশাহী, বাগমারা, নাটোর, সিংহা, পাবনা, ঈশ্বরদী, মহাদেবপুর, সিরাজগঞ্জ এই এলাকাগুলোতে দুপুর 2টার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে। একইভাবে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জলঢাকা এই এলাকাগুলোতে দুপুরের পর হালকা থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁও, পঞ্চগড়ের কিছু এলাকায় ঘন্টায় প্রায় 5 কিলোমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। শেষ দিকে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে যেমন কলকাতা, শান্তিপুর, শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলোতে 3 জুলাই দুপুরের পর ভারী বৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে। এরপর সরাসরি পড়বে বাংলাদেশের সীমান্ত জেলাগুলোর উপর। সর্বশেষ যদি সন্ধ্যা 7টা থেকে 10টার পরিস্থিতির কথা বলি, তাহলে দেখা যাচ্ছে সারা বাংলার বড় অংশ জুড়ে আকাশ থাকবে ভারী মেঘাচ্ছন্ন। অনেক এলাকায় চলবে টানা বৃষ্টিপাত, কোথাও আবার বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই যারা রাতের বেলায় বাইরে যাওয়ার প্ল্যান করতেছেন, প্লিজ সাবধানে থাকবেন। কোনো কাজ না থাকলে ঘর থেকে বাইরে না বেরোয় নিরাপদ। এই ছিল 3 জুলাই বৃহস্পতিবার সারা বাংলাদেশের বিস্তারিত আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাও তুমি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখতেছো আর তোমার এলাকার এই আপডেটটি কতটা মিলে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন।